তুমি কি বলছো পদ্মা? বলতে পারো তুমি? বেশ, তোমার পূজার প্রচারের জন্য আমি আমি এই বাণী লিখবো, কিন্তু এর জন্য দায়ী থাকবে কে? এর জন্য দায়ী থাকবো আমি। তাহলে আমি চললাম এই মুহূর্তে সনকার পত্রের ভাগ্যলিপি লিখতে। আমার মনে হয় তাই মা, দেখতে দেখতেই আমি এই যে সেটের ঘরে এসে গেছি। এই মুহূর্তেই আমি চললাম সনকার পত্রের ভাগ্যলিপি লিখতে। আমি বিধাতা পুরুষ। তা বিধাতা পুরুষ এই নিশিতে কোথায় চলেছে বাবা পুরুষ? আমি চলেছি সনকার পত্রের ভাগ্যলিপি লিখতে। তুমি আমার দাঁত ছেড়ে দাও দাইমা। ও বাবা, এ তো অতি উত্তম কথা রে বাবা। তা কি লিখবি বাবা? আমার কাছে একটু খুলে বলে জানা রে বাবা। দাইমা দেবতারা যা লেখে নরলোকে যে সুন্দর নেই, তাই বলছি তুমি আমার দাঁত ছেড়ে দাও দাইমা। ও বাবা, আমার কাছে যদি না বলো কিছুতেই আমি তোমার দোয়া ছাড়বো না গো বাবা। দাইমা বেশ, দেখবো তুমি কতক্ষণ জেগে থাকতে পারো। আমি চলে গেলাম। এ ছোড়া আবার আসবে, আমি চুপ করে জেগে বসে থাকবো রে বাবা, থাকবো রে বাবা। আমার মনে হয় দাইমা ঘুমিয়ে পড়েছে। উত্তম সুযোগ, এই সুযোগে গিয়ে আমি সনকার পত্রের ভাগ্যলিপি লিখে আসবো। দাইমা আমি দাইমা, তাই বলছি তুমি এখনো ঘুমাওনি? ও বাবা, বয়স্ক মানুষের ঘুম কি সব সময় আসে রে বাবা? ওই জন্য জেগে তো বসে আছি রে বাবা। তাহলে তুমি আমার দাঁত ছেড়ে দাও। আমি তো বললাম আমার কাছে না বললে আমি কিছুতে দোয়া ছাড়বো না বাবা। দাইমা একই কথা, কি লিখবে? বেশ দাইমা, আমি যাওয়ার পূর্বে আমি সকল কথা আমি তোমার কাছে বলেই যাবো। ও বাবা, বয়স্ক মানুষ ভেবে আমাকে তুমি ঠকাতে চাইছো বাবা? এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে তোমাকে 3 শর্ত করতে হবে বাবা। দাইমা ত্রিশক্তি অঙ্গীকার করতে হবে। বেশ দাইমা, তাই যদি হয় আমি ত্রিশক্তি অঙ্গীকার করছি। চন্দ্র সূর্য বরুণ আমি 3 দেবতাকে সাক্ষী রেখে আমি বলি যাচ্ছি, আমি যাওয়ার পূর্বে সকল কথা আমি ভুলে যাবো। তাই ঠিক আছে বাবা, আমি দোয়া আর ছেড়ে দিলাম বাবা। আমার যে কিছু করার নেই, লিখতে হচ্ছে পদ্মার বনে। এর জন্য আমাকে ক্ষমা করে দিস। তাই এই সেটেরা জ্বালা মোমের বাতি আমি নিভিয়ে দিয়ে গেলাম। আমার মনে হয় দাইমা ঘুমিয়ে পড়ছে। উত্তম সুযোগ, এই সুযোগে আমি কান থেকে চোরের মতো আমি চুপি চুপি পালিয়ে যাব। দাইমা তাহলে তোমার কাছে বলতে হবে। তাহলে শোনো দাইমা, লিখেছি কি বাণী। দীর্ঘ আয়ু হইবে 16 বৎসর আয়ু হইবে দুর্লভ লক্ষিন্দারে। একটু বেশি হলো না? তারপর উজানি নগরে ঘরে নামের যা ছায় শতব তার কন্যা সহিত হইবে বিবাহ। সাতালি পর্বতে এলহ বাসর ঘরে থাকিবে দুজনে। মনসার কাল্লাগ দংশন করিবে দুর্লভ লক্ষিন্দরে। ওটা বুঝে ফেলে বাবা, ওটা বুঝে ফেলে বাবা। না দাইমা, দেবতারা একবার যা লিখে
মোছার মতো নয় দাইমা। কোনো পদ নেই বাবা, কোনো পদ নেই বাবা, কোনো পদ একটি আছে দাইমা। 6 মাস 6 দিন ভেসে যাবে গাঙ্গুড়ার জলে, দেব সুরপুরে গিয়ে প্রাণদান পাবে দাইমা। এ কথা আমি আর তুমি ছাড়া দ্বিতীয় অন্য কেউ যেন না জানে। আর যদি জানে, তাহলে কি করবো জানো বাবা? তোমার বংশটা আমি নির্বংশ করে দেব। কথাটা মনে থাকে জানো? ও বাবা, কি নিষ্ঠুর বাবা রে বাবা, নির্বংশ করে দেবে নাকি? না, কিন্তু তুই আবার এই কথা কাউকে বললি না। ও মা সনকা, ওঠ মা ওঠ, দেখ না মা কতখানি বেলা হয়ে গেল রে মা, ওঠ মা ওঠ। দাইমা গো, মা ওগো দাইমা, আমি কি দেখছি দাইমা? আমার ছোটবেলা ধরে জ্বালা মামের বাতি কেমন করে লিভে গেল দাইমা। ও মা, এ নিয়ে চিন্তা করিস না, নিশীতে প্রচন্ড ঝড় হয়েছিল, ওই ঝড়ে না দাইমা না, বলো না তুমি একটিবার আমার এই জ্বালা মামের বাতি কেমন করে লিভে গেল, বলো না দাইমা, বলো না একটিবারে, তুমি সত্য কথা বলো না। আমি যে তোর মায়ের বয়সে মেয়ে রে মা, আমি কথা বলতে পারি, আমার কথা বিশ্বাস করে দাইমা। ওগো দাইমা, আজ তুমি তাহলে আমায় বলবে না দাইমা? আরে জ্বালা মামের বাতি দাইমা, আরে কেমনে লিভে গেল, আরে কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, বলে না দাইমা, বলে না কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। জ্বালা মামের বাতি দাইমা কেন লিভে গেল, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। আর কি যেন কি লেখে বিধি লখার কপালে, কি যেন কি লেখে বিধি লখার কপালে, কেমনে লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। কেমনে লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। আর জ্বালা মামের বাতি দাইমা কেমনে লিভে গেল, জ্বালা মামের বাতি দাইমা কেমনে লিভে গেল, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। দাইমা দুঃখ করিস না মা, দাদু ভাইকে নিয়ে কেউ কি কখনো দুঃখ করে রে মা? ওই ঝড়েতে লিভে গেছে, এই নিয়ে আর দুঃখ করিস না মা, আমাকে বিদায় করে দে। বলো দাইমা, বলো তুমি কি চাও, কি দিলে তুমি খুশি হবে দাইমা? নায়ক মাতা, দাইমা বিদায় করতে হয়, দাইমাটা বিদায় করে যাবে না। বলো দাইমা, বলো কি চাও তুমি, কি দিলে তুমি খুশি হবে দাইমা? বাবা, আমি যেই মতো বলবো সেই মতো আমাকে বিদায় করে দিবি তো মা? দাইমা হ্যাঁ, তাহলে বলো। আমি বলছি তুই মন দিয়ে শোন রে মা, শোন। বলো দাইমা, বলো। ও গোরানি কানে দোলাবো আমি বাপলা, ও গোরানি
কানে দোলাবো আমি বাবুলা। আরে পথের মাঝে চলে যাবো গর্ব করে একলা। দেবো দাইমা দেবো। আরে পথের মাঝে চলে যাবো গর্ব করে একলা। ও গো ডালি ঝুমকো হেলে দিয়ে আমি কানেতে দোলাবো। ঝুমকো হেলে দিয়ে আমি কানেতে দোলাবো। এ বুড়ো বয়সে আমি সাদ মিঠাবো। এ বুড়ো বয়সে আমি সাদ মিঠাবো। ও গোডারি কানে দোলাবো আমি বাবুলা। ও গোডারি কানে দোলাবো আমি বাবুলা। ও গোডারি কানে দোলাবো আমি বাবুলা। ও গোডারি কানে দোলাবো আমি দাইমা গো, আজ তুমি যা কিছু চেয়েছো আমি তোমাকে সব দেবো দাইমা। এসো দাইমা এসো। এই নাও। ওমা আমি নিয়ে যেতে পারবো গো মা? ও তোমার অনেক বয়স হয়ে গেছে না? বেশ দাইমা, তাহলে তুমি এসো। ওগো দাইমা, যাবার সময় আমাকে আর আমার সন্তানকে ভালো করে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। আমার লকাই যেন এমনি করে সারা জীবন আমার কোলালো করে থাকে দাইমা। আমাকে আশীর্বাদ করো দাইমা। ওরে মা আশীর্বাদ করি। ওই দাদু ভাই তোদের সবার মুখ উজ্জ্বল করবি মা। আবার বিলম্ব হয়ে যায়, আমি আবার পরে আসবো। আসি রে মা, আসি। এসো দাইমা এসো, আমার বাড়ির দাড়িকে দিয়ে আমি তোমায় সব কিছু পাঠিয়ে দেবো। এসো দাইমা এসো। এসো দাইমা। চলে পাড়া যাবি না? কোথায় গেল বলতো? বলে তোর কি হয়েছে রে? আরে পাড়ায় যেতে হবে না, তাড়াতাড়ি আয়। আরে যাবো রে যাবো, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি রে, আমি আসছি। আরে তাড়াতাড়ি আয়। যাই রে যাই। আরে আগে না জোরে না দেখিলে দুলদুলি। আরে কি দেখলো তোর? কোথায় নাকি? আয় নাকি আয়। ওরে দুনিয়ায় अंधार হয়, আরে পাশে তোরে না পাইলে দুলদুলি। ওরে তুমি যেন মরে যায়। ও দুলদুলি তুই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আরে আয় তাড়াতাড়ি আয়। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় अंधार হয়, কাছে ধরে না পাইলে দুলদুলি, কাছে ধরে না পাইলে দুলদুলি, তুমি যেন মরে যায়। ও দুলদুলি তুই কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও দুলদুলি তুই কই কই রে, প্রাণ বুঝি যায় রে। দুনিয়াটা প্রেমের কারখানা, হাজারে হাজারে জলে প্রেম যারা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। দুনিয়াটা প্রেমের কারখানা, হাজারে হাজারে জলে প্রেম যারা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম কারে কর, তোরাই আমার জীবনের দুলদুলি, তোরাই আমার হয়। কি রে তোর ভাব কি রে? ওই দুলদুলি তুই কই কই, কেন বুঝি যায় রে। ওই দুলদুলি তুই কই কই, কেন বুঝি যায় রে।
আর আমি গেলে হবে? আর আমার সে লিচুটা কোথায় গেল? লিচু বড় মাল কোথায় গেল? তার তো খুঁজতেছি, দেখতে পাই জানি না, তুই ডাক। এ লিচু দিয়ে এই কি হাজারি যায় রে বাকি যায় ওর কঞ্চিতে কেটেছে। আগে খাতে মোটা হচ্ছে তো। এই দে কি হয়েছে ডাকতেছি কেন? এ পাড়া যেতে হবে না, চলে আয়। এই আমি পাড়ায় যাব না রে, নাকামো দিচ্ছিস আমার মনটা ভালো নেই। কেন? কি হয়েছে? কি হয়েছে শুনবি? কি রে? ওই মনে এই ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি। ওই শোনো না, কার সাথে প্রেম করছিস? মাল গামলির মতো মোটা হচ্ছে, প্রেম করতেছে, দেখেছিস? আর নিজের হাতে জীবনটা রে বারোটা বাজাইছি। বাকি আছে আমাকে। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, আয় বেরিয়ে আয়। প্রেম প্রীতির ভালোবাসায় প্যারা লাগে রে। একে ভণ্ড ছেলে প্রেমে আমি অন্ধ হয়েছি, একে ভণ্ড ছেলে প্রেমে আমি অন্ধ হয়েছি। নিজের হাতে জীবনটা রে বারোটা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতির ভালোবাসায় প্যারা লাগে রে। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতির ভালোবাসায় প্যারা লাগে রে। বাড়ি বাড়ি হৃদয়তে ব্যথা দিয়ে গেছে। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, ভালোবাসায় প্যারা লাগে রে। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, ভালোবাসায় প্যারা লাগে রে। ডাকছিস কেন বল? পাড়ায় টাড়ায় যাবি না নাকি? আরে পাড়ায় যাবো তো। কোন পাড়া দিকে যাবো বলতো? কোথায়? চল সামনে পাড়া দিকে যাই। চল এই মুহূর্তে সবাই মিলে যাবো সেই সামনের পাড়ার দিকে। ওমা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মা, কি সর্বনাশ। হয়েছে? কি হয়েছে? দেখলাম ওই গাড়ি ভর্তি হয়ে একদল আমাদের বাড়ির দিকে খিচুড়ি আসছে। কি আসছে? খিচুড়ি খিচুড়ি, খিচুড়ি? ওই হিজড়া খিচুড়ি হবে আর কি। নিজের আসছে বলে খিচুড়ি। আচ্ছা শোন না, ভালো করে দরজায় তালা লাগিয়ে দে, দে তুই আমার কাছে এসে বস। হ্যাঁ, বাড়িতে কেউ নেই, কেউ নেই। কেউ নেই, কেউ নেই, আয়। হ্যাঁ, কেউ নেই। এই দেখ, কোথায় এলাম বলতো? এই দেখ, কি বড় বড় করে লেখা আছে। কি লেখা আছে? আমি পড়তে পারি, উচ্চারণ করতে পারি না। আচ্ছা তুই পড়, আমি উচ্চারণ করে দিচ্ছি। তাই আমি বলবো? হ্যাঁ, বলেই দে, চলচ্চিত্র বিন্দু আকার আছে, মানে চাঁদ। জানো তো? হ্যাঁ। আর ভবদন্ত না কি হয়? ভবন যদি হয় চন্দ্রের ভবন, দুয়ার বন্ধ কেন এখন? এই একবার ডেকে দেখ, ঠিক জায়গায় এসেছিস তো? ও ভাই, এ তো কুকুর ডাকছি। তোর সেই কুকুরের ভয় গেল না? না রে, আমার কুকুরের ভয় গেল না। যাবে কি করে? হয় না বাড়ি যাবি তা? আমি কি বলি শোন, কি? দরজা তো বন্ধ আছে, একবার ডেকে দেখি ডাকে সাড়া দেয় কিনা। বলে এই সনকা, সনকা রে, দুয়ারটা খোলে, দুয়ারটা খোল, তোর মা আর মাসি আছে। এই দেখ, ভিতরে হচ্ছে। ভিতরে কেউ আছে, হ্যাঁ। ফুসুর ফুসুর গুজুর গাজি করতেছে। এভাবে হবে না, ভালো বলে বুঝিয়ে বলতে হবে। বলে এই সনকা, দুয়ারটা খোলে, দুয়ারটা খোল, তোর ভাতারের মা আগে এসেছে রে। ওমা মাগো, তোমার ভাতারের মাগেরা এসে ডাকাডাকি করছে। ওরা এরকম ভাবে বলে? এই দেখ, এভাবে হবে না। আমি একটু হালকা মতো আছি, কাবাট করে লাঠি মারো, তোরা কাবাট করে ভেতরে। ঠিক আছে? এক, এই দুই, এই তিন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাছ জালে পড়ে যাবে আমি পুরো বন্দি কারাগারে বন্দি হয়ে গেছি গো। তুই কেটা রে? কেন? আমি তো তোমাদের বন্ধু।
বন্ধু এই তুই আমাদের বন্ধু হবি? সত্যি বন্ধু? তুই তাহলে আমাদের বন্ধু। আই ওরে সে কি বন্ধু আমরা দিলি বাগিচায় দিবা না, আই উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, আই উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, আই ওরে সে কি বন্ধু আমায় দিলি বাগিচায় দিবা না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। বুকটা ফোটে আমরা মুখটা কেন ফোটে না, দিবানি শিখাচ্ছে চলে আর তো ফিরে এলো না। আরে বুকটা ফোটে আমার মুখটা কেন ফোটে না, দিবানি শিখাচ্ছে চলে আর তো ফিরে এলো না। এ বুকে কথা জ্বালা সে কথা যায় না বলা, এ বুকে কথা জ্বালা সে কথা যায় না বলা। আইরে প্রাণ বন্ধু বসে বলি বলে গো, আইরে প্রাণ বন্ধু বসে বলি বলে গো। খুব ভালোই ভালোই এলাম। এই তোর মা কথা তাই বল। আমার মা? আমার মা এক সপ্তাহ জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারে। তোর মা বিছানা ছেড়ে উঠতে পারে না? কোথায় আছে কোথায়? ওই তো মা বসে আছে। বলে এই শোনকা, এই জাপিতে বসে আছে রে। এই এই ছাবাল বিয়ে কোট্ট হয়ে বসে আছে। এই শোনকা, কি হয়েছে তাড়াতাড়ি বের কর দেখি। ওই আমাদের কিছু হয়নি। কিছু হয়নি? মিথ্যা কথা বলিস না বলে দিচ্ছি। বলি ও দিদিল, ওদের খোকা হয়েছে না খোকি হয়েছে? আরে বল বল বল। আবার ছেলের পিসি, ছেলের পিসি, ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, তাই ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। শাক দিয়ে কি মাছকে ঢাকো হেসে মরে যাই, সোনার চাঁদ পেতে এলে জানে রে সবাই। লোকে বলে, লোকে বলে, লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। আমাদের কি দিতে হবে জানিস? 3-20 টাকা নেব, নেব পাটের শাড়ি, সুখে বিধি করিস ঘর, ষষ্ঠী তুমি দিও বর, বছরে বছরে এসে যেন গান শোনাতে। টাকা নেব, নেব পাটের শাড়ি, সুখে বিধি করিস ঘরে, ষষ্ঠী তুমি দাও বর, বছরে বছরে এসে যেন গান শোনাতে পারে। তারপরে বিধি আমার, বিধি আমার, বিধি আমার নিজের হাতে খুন করেছে, তাই ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। আমরা জাতিতে কি জানিস? তুই দেখবি না শুনবি? দেখ না, এই বলে দে বলে দে বলে দে। দেখবি নি? ওরে নারীও নয় পুরুষও নয়, হব না মহাবর, আমাদের মানব জন এক অভিশাপ। বিধি আমার, বিধি আমার, বিধি আমার নিজের হাতে খুন করেছে, তাই ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে।
কর, তাহলে চড়া উনুনের মধ্যে পা দিয়ে বসে থাকবো, রান্না খাওয়া বন্ধ করে দেবো বলে দিচ্ছি। কিরকম চেপটে বসে আছে দেখ, বলতেছি মাথায় হ্যাঁ করবো শুনতে পাই না গে। এই মতো এদিকে ভালো হবে। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, আমি বলছি মাকে বলছি ও মা, কোনটা বড় কথা রে মন্ত্রী? কোনটা বড় কথা? মা ঠান্ডার সময় খাওয়া দাওয়া সব বন্ধ করতে ভাই ভালো ভালো বের করে দিতে বল বলছি। ভাই ভাই দাও ভাই দাও ভাই দাও ভাই দাও। এই নাকি হয়নি, তা বুড়ো বয়সে কোনটা গাড়ি ছাওয়ালটা করতে গিয়ে হলো। এই ভাই যেন ঠান্ডা লাগে না, ভাই ঠান্ডা লাগে না যেন। তা ঠান্ডা লাগে তোয়ালি দিন আসেনি। আমি কি বলি শোন, এমন মনে তো এখন মনে হচ্ছে 100 টাকা মাটি বইবে। তুই এখন এই মুহূর্তে চলে যা রাজবাড়িতে, গিয়ে আমাদের পাওনা করে ব্যবস্থাটা কর। কি লাগবে জানিস তো? এই তিনজন এইছি, 3 25 75 কিলো চাল দিবি। 75 কিলো? তো ওইটা হাফ কিলোটা বাদ দিলে হবে না? আর কি বলি শোন, 3 পিপ কেরাস তেল দিবি। কেন জানিস? এখন গ্যাসের দাম বেড়ে গেছে, ওই কেরাস তেলে রান্না করবো আর খাবো। আর 3 জনে 3টে শাড়ি দিবি, ঠিক আছে? আমরা ভাত ছাড়ি, ভাতা ছাড়ি, কিন্তু কাপড় ছাড়ি না। তাদেরকে পাওনা করে ব্যবস্থাটা কর। এই আমি কি বলি শোন, কি বল, তুই নেচে দে, আর তুই গেয়ে দে, আর আমি একটু বাজি। বাজা। এই হ্যাঁ। তোর বাজাতে হবে না। কেন? শুনলাম ওই পাড়া একটা মেয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা মেয়েটাকে নাচিয়ে আয়। ঠিক আছে, আমি ওপারের দিকে যাচ্ছি, ঠিক আছে? গিয়ে দেখে আসি। তুই একলা চলে আসলে আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ধর না ধর না ধর, আসি তবে রে, আসি। এ যেন একা চলে যাস না রে। আমি গিয়ে দিচ্ছি, তুই সুন্দর করে নাচিয়ে দে। দেবি তো? তাহলে আমি গাইছি, তুই সুন্দর করে নাচা। আরে বাজারে বাজারে ঢুলকি, আর এসেছি রাজবাড়ি, আরে বিদায় করে তাড়াতাড়ি। এসেছি রাজবাড়ি, ওরে বিদায় করে তাড়াতাড়ি। আরে যেতে হবে বাড়ি, দেরি তো করিস না। আরে বাজারে বাজারে ঢুলকি, আরে বাজারে বাজারে ঢুলকি। এসেছি রাজবাড়ি, বিদায় করে তাড়াতাড়ি। এসেছি রাজবাড়ি, বিদায় করে তাড়াতাড়ি। যেতে হবে বাড়ি, দেরি তো করিস না। বাজারে বাজারে ঢুলকি, আরে বাজারে বাজারে ঢুলকি। বালি চলে 100 টাকা ফেলে রে সোনার চাল, আর হোকটা দাসকে হোক করে যাই আশীর্বাদ। এক বালি চলে 100 টাকা ফেলে রে সোনার চাল, আর হোকটা দাসকে হোক করে যাই আশীর্বাদ। বাজে বাজে রাজে মোড়া, বাজে বাজে রাজে মোড়া করে যাই আশীর্বাদ। বাজারে বাজারে ঢুলকি, বাজারে বাজারে ঢুলকি। চলে 100 টাকা ফেলে রে সোনার, আর হোকটা দাসকে হোক করে যাই আশীর্বাদ। বালি চলে 100 টাকা ফেলে রে সোনার, আর হোকটা দাসকে হোক করে যাই আশীর্বাদ। বাজে বাজে রাজে মোড়া, বাজে বাজে রাজে মোড়া করে যাই আশীর্বাদ। বাজারে বাজারে, আরে বাজারে বাজারে ঢুলকি। এসেছি রাজবাড়ি, বিদায় করে তাড়াতাড়ি। এসেছি রাজবাড়ি, বিদায় করে তাড়াতাড়ি। যেতে হবে বাড়ি, দেরি তো করিস না। বাজারে বাজারে, আরে বাজারে বাজারে ঢুলকি, আরে বাজারে বাজারে। ঢুলকি বাজাতে হবে না। আশীর্বাদটা আরে চলে গেছে রে, এখন যেতে হবে ওই বাড়িতে। চল চল। আরে কোলে দোলে সনকান, ওরে সোনার নীল মণি, কোলে দোলে সনকান, সোনার নীল মণি। আর সোনার নীল মণি সনকান, সোনার নীল মণি
শোনো চাঁদ